সায়েন্স পারফেকশন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব গ্রহের প্রদক্ষিণ দ্রুতি, অরবিটাল ভেলোসিটি অফ প্ল্যানেটস। গ্রহের প্রদক্ষিণ দ্রুতি, অরবিটাল ভেলোসিটি অফ প্ল্যানেটস। মনে করা যাক একটি স্মল এম ভরের বস্তু ক্যাপিটাল M0 ভরের সূর্যের চারিদিকে আর ব্যাসার্ধের বৃত্তপথে ভি বেগ নিয়ে আবর্তন করছে। কোনো গ্রহ তার কক্ষপথে যে দ্রুতিতে পরিভ্রমণ করে তাকে ওই গ্রহের প্রদক্ষিণ দ্রুতি বলে। ধরা যাক এম ভরের কোনো গ্রহ আর ব্যাসার্ধের বৃত্তপথে ভি দ্রুতিতে সূর্যকে কেন্দ্র করে আবর্তন করছে, তাহলে এক্ষেত্রে অভিকেন্দ্র বল অর্থাৎ যে বলে সূর্য গ্রহটিকে তার নিজের দিকে আকর্ষণ করছে সেই অভিকেন্দ্র বল হবে mv²r, যেখানে m হলো গ্রহটির ভর, v হচ্ছে গ্রহটির প্রদক্ষিণ দ্রুতি এবং r হলো গ্রহটি যে পথে ঘুরছে সেই বৃত্তপথের ব্যাসার্ধ। এখন এই যে অভিকেন্দ্র বল, এই অভিকেন্দ্র বলটি সূর্য এবং গ্রহের মধ্যে পারস্পরিক যে মহাকর্ষ বল, সেই মহাকর্ষ বলই অভিকেন্দ্র বলের যোগান দেয়। অর্থাৎ mv²/r, এটা হলো অভিকেন্দ্র বল, ইজ ইকুয়াল টু g ইন্টু ক্যাপিটাল M0 স্মল m/r²। তাহলে এটা হলো অভিকেন্দ্র বল আর এটা হলো সূর্য এবং গ্রহের মধ্যে পারস্পরিক মহাকর্ষ বল। এক্ষেত্রে এই দুটি সমান হয়, তাহলে আমরা m বাদ দিয়েছি, r² কেটে এখানে r রয়েছে, তাহলে v² ইজ ইকুয়াল টু g m0/r পেয়েছি, বা v প্রদক্ষিণ দ্রুতি ইজ ইকুয়াল টু √g m0/r। এক্ষেত্রে v গ্রহটির প্রদক্ষিণ দ্রুতি, g মহাকর্ষীয় ধ্রুবক, m0 পৃথিবীর ভর এবং r হচ্ছে গ্রহটি সূর্যের চারিদিকে যে বৃত্তপথে ঘুরছে সেই বৃত্তপথের ব্যাসার্ধ। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে একটি লাইক দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।